11 দলীয় নির্বাচনী ঐক্য জোটে আসন সমঝোতায় আসেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে আসন সমঝোতা শেষে ব্রিফিংয়ে দলটির কারো দেখা মেলেনি, তবে জোট থেকে তাদের সরে যাওয়ার খবরও পাওয়া যায়নি। এদিকে ইসলামী আন্দোলনকে বাদ রেখে 253টি আসন ভাগ করে নিয়েছে জামায়াত সহ অন্যান্য দলগুলো। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের ব্রিফিং ছিল রাত 8টায়। সব দলের শীর্ষ নেতারা আসলেও দেখা মেলেনি ইসলামী আন্দোলনের কাউকে। তাদের ছাড়াই 47 আসন হাতে রেখে বন্টন করা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের 253 আসন। এই নির্বাচনটি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার একটি নির্বাচন। বন্টনে জামায়াত পায় 179 আসন, এনসিপির জন্য 30, বাংলাদেশ খেলাফতে মজলিস 20, এবি পার্টি 3, খেলাফতে মজলিস 10, এলডিপি 7, নেজামে ইসলাম 2 এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম। বাকি আসনগুলোই আমাদের আরো যারা শহীদরা আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমত্যের ভিত্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন। বাকি থাকা 47 আসন জোটের অন্য দলগুলোর জন্য। তবে সমঝোতা না হলে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে 11 দলীয় জোট। সমঝোতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আগেই বলা হয়েছে যে এই সিদ্ধান্তের পরে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা আমাদের 11 দলের এবং প্রত্যাশার দেশবাসীর ক্যান্ডিডেট। ব্রিফিংয়ে এনসিপি আহ্বায়ক জোটের প্রার্থীদের বিজয় করার আহ্বান জানান। আর চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত শাসন দেখতে জামায়াত জোটে ভোটের আহ্বান অলি আহমেদের। নির্বাচনী সমঝোতা বা 11 দলীয় নির্বাচনী ঐক্য তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে ন্যায়ের পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসবো এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য। এইখানে যদি নিজের পায়ে নিজে কুড়াল মারেন আপনাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই। 11 দলীয় জোটে ইসলামী আন্দোলন থাকবে কিনা তার জন্য অপেক্ষা করতে হতে পারে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।